হ্যালো বন্ধুরা, না দেখা জগতের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বর্ধমান ডিস্ট্রিক্টের অম্বিকা কালনার 108টা মন্দিরের প্রথম পার্ট আমরা আপনাদেরকে দিয়েছি। এটা আমাদের দ্বিতীয় পার্ট। আমরা বলেছিলাম প্রথম পার্টে আমরা 108টা মন্দিরের সমস্ত কিছু ঘুরে আপনাদেরকে দর্শন করাবো। সেটা আমাদের না দেখা জগৎ ফেসবুক পেজ এবং না দেখা জগৎ ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত প্রথম পার্ট দেখেননি, 108টা মন্দিরে দর্শন করেননি, তারা প্রথম পার্টটা দেখে নেবেন। আর আমরা বলেছিলাম রাস্তার ওপারে 108টা মন্দির, আর এপাশে রাজবাড়ি সহ বিভিন্ন পুরাতন মন্দির আছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস আছে, যেগুলো আমরা দ্বিতীয় পার্টে দেখাবো। সেটা আমরা আজকে দ্বিতীয় পার্টটা আপনাদেরকে শো করাচ্ছি। এখানে টেরিকোঠার সুন্দর করে একটি মন্দির করা রয়েছে এপাশে। আমরা এখান থেকেই শুরু করছি। আপনারা ঢুকেই বাঁ পাশে এই মন্দিরটা পেয়ে যাবেন, এটি দর্শন করে নেবেন। ফোনে অতটা সুন্দর লাগছে না, হাতের কাজটা অত সুন্দর করে আমি দেখাতে পারছি না। আপনারা আসবেন, নিজের চোখে দেখে নেবেন। তারপর ওখান থেকে একটুখানি বেরিয়ে বোর্ডের নির্দেশিকাটা একটু পড়ে নেবেন। তারপর ওখান থেকে ডান পাশে একটি সুন্দর প্লেস আছে, ওখানে বসা যাবে, কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ আছে, কেননা লোহার ব্যারিকেড করে চারিদিকে আটকানো রয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাব। ভেতরের দিকে গিয়ে সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো। আপনাদেরকে যেই মঞ্চটা দেখালাম, ওখানে অনেক আগে এখানে রাসলীলা অনুষ্ঠিত করা হতো, পরিচালনা করা হতো। এখন বর্তমানে এখনও পর্যন্ত মঞ্চটা সুন্দরভাবে রয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাব, পুরাতন টেরিকোঠার কাজের মন্দিরগুলো দর্শন করাবো। কোন মন্দিরে কি দেবতা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। পুরনো যে সমস্ত স্মৃতি এখনও পর্যন্ত এখানে ধরে রাখা হয়েছে, সেই সমস্ত কিছু আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুক পেজ না দেখা জগতের সঙ্গে যদি জুড়ে না থাকেন, তাহলে না দেখা জগৎ পেজটিকে ফলো করবেন। আর ফেসবুক চ্যানেল আর ইউটিউব চ্যানেলে যেমন না দেখা জগৎ আছে, সেটাও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা ওখানেও আমরা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। এরপরেও আরও পুরাতন প্রাচীন মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাবো। তাছাড়াও সুন্দর সুন্দর দর্শনীয় প্লেসগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং গাইড করব। চলতি পথে যাতে আপনার কোনো জায়গায় ভ্রমণে কোনো অসুবিধা না হয়, সেই সমস্ত বিষয়েও আমরা কথা বলবো। আমরা সোজা চলে এসেছি। সোজা এসে একটি মন্দির রয়েছে প্রাচীন, ওই মন্দিরে আমরা প্রবেশ করেছি। এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। আমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করেছি। এখানে দুটো মন্দির আছে, এটা হচ্ছে বড় মন্দির, আর ওর সামনে একটি মন্দির রয়েছে। মন্দিরের ওপরের ছাদটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, বিভিন্ন প্রাণীর মূর্তি করে সুন্দর করে কাজ করা আছে, যেটা ক্যামেরায় অত সুন্দর বোঝানো যাচ্ছে না। আপনি যদি খালি চোখে দেখেন তাহলে অনেকটাই খুশি হবেন। এরপরে যেই পিলারগুলো রয়েছে, এই পিলারের মধ্যেও সুন্দর সুন্দর হাতের কাজ করা রয়েছে, যেগুলো আপনারা আসলে দেখতে পাবেন। এখানেও একটি পিলারের উপরে সুন্দর মূর্তি করা রয়েছে, যেটি মন্দিরের দিকে মুখ করানো রয়েছে। আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করলে এটা দেখতে পারবেন। তারপর বন্ধুরা, উপরের দৃশ্যটাও আমি হালকা একটু দেখালাম। এখানে পুজো হচ্ছিল, আমরা যেই সময় এসেছি সেই সময়টায় পুজো হচ্ছিল। হয়তো এরা অনেক দূর থেকে এসছে এখানে পুজো করতে, কারণ এদের দেখলেই বোঝা যাচ্ছে। এদের পোশাক আশাক এবং এদের ব্যবহার কথাবার্তা দেখে আমরা যেটা বুঝলাম, সেটা এরা অনেক দূর থেকে এসছে এখানে পুজো দেওয়ার জন্য। এখানে সুন্দর মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন একজন ব্রাহ্মণ এখানে পুজো দিচ্ছেন। পুজো সম্পন্ন হলে এখানে প্রসাদ বিতরণ করা হয়। আপনি যদি এখানে সঠিক সময় থাকেন তাহলে আপনিও হয়তো প্রসাদ পেয়ে যাবেন। তারপর এখানে এসে আপনি চাইলে ফটো তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নিষেধ নেই। কিন্তু জুতোটা খুলে ভেতরে প্রবেশ করতে হয়। এখানে সবাই খালি পায়ে আসে। আর কিছু বোর্ড আছে নির্দেশিকা, যেগুলো আপনাকে মেনে চলতে হবে।
তাহলে আমরা আশা করব আপনার কোনো অসুবিধা হবে না। আমরা মন্দিরের সুন্দর সুন্দর দেওয়ালের কাজগুলো এবং ওপরের চূড়াগুলো দেখানোর চেষ্টা করছি, যতটা সম্ভব হয় ততটা আমরা আপনাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরে সমস্ত জায়গা আমরা আপনাদেরকে দেখাবো। শুধু এই মন্দিরটাই নয়, এই পাশে আরও সুন্দর সুন্দর মন্দির রয়েছে, রাজবাড়ি রয়েছে, রাজবাড়ির সামনেও দুপাশে দুটো মন্দির রয়েছে, সেগুলো দেখাবো আমরা। এবং একটি বটগাছের সঙ্গে 4-5টি গাছ একসঙ্গে রয়েছে একত্রিত হয়ে, সেটিও আপনাদেরকে দর্শন করাবো। তারপরে আরও একটি সুন্দর জায়গা রয়েছে যেখানে বসে আপনারা সময় অতিবাহিত করতে পারবেন, সেটাও দেখাবো। তারপর বন্ধুরা একটি শিব মন্দির রয়েছে সুন্দর, ওই শিব মন্দিরটিও আমরা আপনাদেরকে দর্শন করাবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে, না দেখা জগতের এই ভিডিওটি আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো। যদি কোনো কিছু মিস করে থাকি বা আমার কোনো কিছু ভুল বলা থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনার যদি কোনো মন্দির দেখার দর্শন করার ইচ্ছা থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাকে সেই মন্দির দর্শন করানোর চেষ্টা করব। তাছাড়াও আমরা যদি সম্ভব হয় সেটাকে লাইভ দর্শন করানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক চ্যানেল ও ইউটিউব পেজের মাধ্যমে লাইভ সম্প্রচার হবে, যেটা দেখতে হলে আপনাকে পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে। কেননা সঠিক সময় আপনি যদি ওখানে ফলো না করেন তাহলে হয়তো লাইভ আপনি মিস করে যাবেন। তারপর বন্ধুরা আমরা ধীরে ধীরে মন্দির থেকে বেরোবো, বেরিয়ে আরও সব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যেগুলো আপনাদেরকে দর্শন করানো খুবই প্রয়োজন এবং সেগুলো আমরা আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব। সামনেই রয়েছে রাজবাড়ি, রাজবাড়িও আমরা দর্শন করাবো আপনাদেরকে। তারপরে এই পাশে রয়েছে একটা গ্রাউন্ড যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয়, সেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা গ্রাউন্ডের দিকে যাব না কারণ ওখানে দেখার মতন তেমন কিছুই নেই, কিন্তু ওখানে একটা গেট রয়েছে, যেই গেট দিয়ে আপনি এক্সিট করতে পারবেন, এক্সিট করে ওই সাইড দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। কিন্তু আমরা রেকমেন্ড করব আপনি যেই রাস্তা দিয়ে এসছেন সেই রাস্তা দিয়ে আপনি বেরোবেন, কারণ সেই রাস্তা যদি আপনি বেরোন দৃশ্যগুলো আপনি আবার রিপিট দেখতে দেখতে যেতে পারবেন এবং কিছু ক্যামেরা বন্দিও চাইলে করতে পারবেন। এখানে সুন্দর সুন্দর মন্দির করা রয়েছে ছোট ছোট, এই মন্দিরগুলো অতি প্রাচীন, আপনি দেয়ালগুলো দেখলে বুঝতে পারবেন এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ বসানো রয়েছে খুব সুন্দরভাবে, যেগুলো দেখলে বোঝাই যায় খুবই অতি প্রাচীন। আর এই মন্দিরটি সম্পর্কে শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্ট। আর এখানে একটি মন্দির রয়েছে, এটা অনেকটাই হেলে গেছে কারণ এটা অনেকই পুরনো আর এটা এখনও ঠিক করা হয়নি, আর আমরা আশা করি এটা হয়তো ঠিক করা হবে না। তারপর আমরা ধীরে ধীরে রাজবাড়ির দিকে যাব এবং তার ভেতরে কি রয়েছে না রয়েছে, কেমন কি দর্শনীয় জিনিসপত্র আছে সব কিছু আমরা দেখব। এখানে একটি নির্দেশিকা বোর্ড রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম, চাইলে আপনি বোর্ডটি একটু পজ করে দেখে নিতে পারেন কি লেখা আছে বোর্ডে। এখানে মন্দিরটি খুব সুন্দর সুন্দর টেরিকোঠা দিয়ে সাজানো রয়েছে আর তার পাশেই রয়েছে একটি বড় শিব মন্দির। আমরা ডান সাইড দিয়ে ভেতরে প্রবেশ করব, ডান সাইড দিয়ে ভেতরে প্রবেশ করার পর আমরা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। দেয়ালগুলোতে খুবই সুন্দর সুন্দর ওয়ার্ক করা রয়েছে, হ্যান্ড ওয়ার্ক, যেগুলো আপনি খালি চোখে দেখলে খুবই ভালো লাগবে, কেননা ক্যামেরায় অত ক্ষুদ্র কাজ আমরা দেখাতে পাচ্ছি না। ওই ডান পাশে একটি মন্দির রয়েছে, বাঁ পাশে একটি মন্দির রয়েছে যেখানে পুজো হয়, কিন্তু এই মুহূর্তে আমরা যখন এসেছি সেই মুহূর্তে মন্দির দুটো দরজা বন্ধ ছিল, যেই কারণে আমরা আপনাদেরকে মন্দিরের ভেতরটা দর্শন করাতে পারছি না। আর এটা মন্দিরের সামনের ভিউ। আমি প্রথমেই বলেছিলাম মন্দিরের দুপাশ রাজবাড়ির দুপাশে দুটো মন্দির রয়েছে, সেই দুটো মন্দির ওই একটা রয়েছে লেফট সাইডে আর একটা রাইট সাইডে রয়েছে, কিন্তু এই দুটো মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে, যেই কারণে ভেতরের ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো না। কিন্তু প্রত্যেকটা মন্দিরের সামনেই প্রণামী বাক্স দেওয়া রয়েছে, আপনার যদি মন চায় আপনি প্রণামী বাক্সে ডোনেশন করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
তারপর আমরা ধীরে ধীরে আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে নেব। আমি একটা গাছের কথা বলেছিলাম, যে গাছের 4-5টি গাছ একত্রিত হয়ে এখনও বেঁচে রয়েছে, অতি প্রাচীন গাছটি এবং গাছটিকে অনেক মান্য বলে সবাই মনে করে। আমি হালকা একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ক্যামেরার মাধ্যমে আপনি বুঝতে পারবেন না এখানে কটি গাছ রয়েছে এবং কি রয়েছে। আপনি যদি এখানে আসেন, খালি চোখে দেখবেন, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। এবং এখানেও অনেকে মনস্কামনা প্রকাশ করে তাদের এখানে ইট বেঁধে রেখে যায়। আপনিও চাইলে এটি করতে পারেন এবং নিজের মনস্কামনা এখানে জানাতে পারেন। তারপরে ধীরে ধীরে আমরা আরও ভেতরের দিকে যাব, বিভিন্ন দৃশ্য দেখব, কোথায় কি আছে না আছে। আমরা বলেছি একটি শিব মন্দির আছে, শিব মন্দিরটিও আমরা দেখাবো। চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে শিব মন্দিরের দিকে এগোই। এখানে উপরে টিয়া পাখি বসে রয়েছে অনেকগুলোই, একটা নয়, অনেক টিয়া পাখি ঝাঁক বসে রয়েছে ওপরে, যেগুলো আপনি এসে দেখলে খুবই আনন্দিত হবেন। কেননা টিয়া পাখি সচরাচর দেখা যায় না সব জায়গায়, কিন্তু এখানে মুক্তভাবে ওরা উড়াউড়ি করছে, ঘোরাঘুরি করছে, আপনি দেখতে পারবেন। কিন্তু এখান থেকে ধরার কোনো পারমিশন নেই বা ধরার কোনো ব্যবস্থাও নেই, আপনি শুধু দর্শন করতে পারবেন। তারপর আমরা ধীরে ধীরে শিব মন্দিরের দিকে যাচ্ছি। আপনি মেন গেট দিয়ে যদি প্রবেশ করেন, মেন গেট দিয়ে প্রবেশ করলে ঘুরতে 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 আপনি পুরো এলাকাটা ঘুরে ফেলবেন। কখন যে আবার মেন গেটের সামনে পৌঁছে যাবেন আপনি বুঝতেও পারবেন না। এখানে মেন উদ্দেশ্য হচ্ছে টেরিকোটার কাজ করা প্রত্যেকটা মন্দিরে। আর এই শিবলিঙ্গটা এখানকার সবথেকে বড় শিবলিঙ্গ। এখানে আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন এবং এর মন্দিরের কাজগুলো দেখলেও বুঝতে পারবেন কতটা প্রাচীন। এত প্রাচীন হওয়ার পরেও এই যে কাজগুলো সব একদম নিখুঁতভাবে বোঝা যাচ্ছে। আর বর্তমানে যেসব মন্দিরগুলো তৈরি করা হয় সেসব মন্দিরে কিন্তু এসব কাজ আপনি দেখতে পাবেন না। তাই এইসব ক্ষুদ্র শিল্পীর কাজ যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। আর এরকম প্রাচীন প্রাচীন মন্দির যদি ঘরে বসে দর্শন করতে চান তাহলে আমাদের না দেখা জগৎ পেজটি ফলো করে রাখবেন এবং না দেখা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দর্শন করাবো, বিভিন্ন ট্রাভেল প্লেসও আপনাদেরকে দেখাবো এবং গাইড করব। দূর থেকে দেখলে রাজবাড়িটি খুবই সুন্দর লাগে এবং প্রাচীন মন্দির দেখতেও আমাদের খুব ভালো লাগে এবং মনের মধ্যে আনন্দিত হই, যে কারণে আমাদের এরকম প্রাচীন মন্দিরগুলো খুঁজে খুঁজে বের করা। তারপর বন্ধুরা আমরা নির্দেশিকা বোর্ড অনুযায়ী আমরা চলবো এবং নির্দেশিকা বোর্ড অনুযায়ী আমরা এখন মন্দির দর্শন করার পর আমরা সোজা বেরিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বাঁ সাইড দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। বাঁ সাইড দিয়ে ভেতরে প্রবেশ করে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা এই মন্দিরের সামনে দিয়ে এসে আবার আমরা বেরোচ্ছি বাইরের দিকে। এই দিক দিয়ে আমরা গেছিলাম ভেতরে। এখানে সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে যেগুলো আপনি দেখতে পারেন এবং চাইলে ফটোও তুলতে পারবেন। ফটো তোলায় কোনো এখানে বাধা নিষেধ নেই, কিন্তু ভিডিওগ্রাফি করতে গেলে এখানে রেজিস্ট্রেশন করতে হয় এবং সিকিউরিটি থাকে, যে কারণে এখানে ভিডিওগ্রাফি করতে গেলে আপনাকে বাধা দিতে পারে। আমাদের সমস্ত ভিউ দেখা হয়ে গেল, এবার আমরা বাইরের দিকে বেরোবো। বাইরের দিকে বেরোনোর সময় একটু সেলফি তুললাম, নিজেদের মতন পছন্দ মতো ফটো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার আমাদের সমস্ত দর্শন এবং আপনাদেরকেও সমস্ত দর্শন করানো হয়ে গেল। এরপর আর যদি কিছু হালকা কিছু থেকে থাকে প্রাচীন সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখানোর পরে আমাদের ভিডিওটা সমাপ্ত করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের পেজের সঙ্গে জুড়ে যাননি তারা পেজটিকে লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটি একটি অতি প্রাচীন লণ্ঠন রয়েছে। এখানে আগে লাইট জ্বালানো হতো কিন্তু বাল্বটা ছিল না, বাল্বটা রিসেন্টলি এখানে অ্যাড করা হয়েছে। তাছাড়া পুরোটাই প্রাচীন। এখান থেকে আপনি ফটোগ্রাফি করতে পারেন
ফটোগ্রাফি করতে কোনো পয়সা লাগে না, কিন্তু ভিডিওগ্রাফি করতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই মঞ্চটিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবার যাওয়ার সময় মন্দির থেকে এখান থেকে এক্সিট হওয়ার সময় আপনারও খুব ভালো লাগবে। এখান থেকে এক্সিট হওয়ার সময় কিন্তু আপনি কোনো প্রণামী বাক্স পাবেন না। এখানে অনেকেই রয়েছেন গরিবরা, যারা এখানে ভিক্ষা করে, তাদের আপনি চাইলে কিছু দান করতে পারেন। তারপর বাইরে আসার পর বিভিন্ন খাবারের স্টল রয়েছে, যেখান থেকে আপনার মন পছন্দ খাবার খেতে পারেন। খাবার খেয়ে এখানে টোটো পাবেন, বিভিন্ন টোটো ধরে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান। যদি আপনি কালনা ঘাট হয়ে আসেন তাহলে কালনা ঘাটের দিকে রওনা দেবেন, আর যদি আপনি ট্রেন পথে আসেন তাহলে অম্বিকা স্টেশনের দিকে রওনা দেবেন। আমরা কালনা ঘাট হয়ে এসেছিলাম, কালনা ঘাটের দিকেই আমরা আবার ফেরত যাচ্ছি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর আপনার যদি কোনো মন্দির দর্শনের ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই মন্দির ভিডিওগ্রাফি করে আপনাকে দর্শন করানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।